এই মানুষের ভিড়ের মধ্যে আমাদের আরেক সহকর্মী সাদুজ্জামান সাকিব আছেন। আসাদ গেট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সাদুজ্জামান সাকিব, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জানি যে একেবারে সকালবেলা থেকে আসলে মানুষজন সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন যে দক্ষিণ প্লাজার সামনের গেটটা কখন খুলবে, এবং যখন খোলা হয় 10টার দিকে তখনই মানুষ ধীরে ধীরে ভেতরে প্রবেশ করা শুরু করে। গোটা শহর জুড়ে এই অবস্থা। আপনি যেখানে আছেন সেখানকার ছবিটা বলবেন, সাধারণ মানুষের পদচারণার খবরটা জানাবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরটা যুক্ত করে দেবেন। সাকিব। রাকিব, সকাল থেকেই আমরা যেমন দেখছিলাম সর্বস্তরের মানুষের ঢল কিন্তু নেমেছে এই মানিক মিয়া এভিনিউতে, এবং আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি আসাদ গেটের সামনে একটি ফুটওভার ব্রিজে। এই ব্রিজ থেকে একদিকে ধানমন্ডি কলাবাগান রোড, অন্যদিকে শ্যামলী থেকে গাবতলীমুখী যে রোড, দুদিক থেকেই আসলে জনতার ঢল। সর্বস্তরের মানুষ, ছাত্র শিক্ষার্থীরা যেমন রয়েছেন এখানে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তেমনি মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছেন, পাশাপাশি খেটে খাওয়া মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষ, তাদের সবার কিন্তু ঢল এখন মানিক মিয়া এভিনিউ অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে। সকলের উদ্দেশ্য শহীদ উসমান হাদির জানাজায় অংশ নেওয়া। আসলে এই উসমান হাদি তিনি যদিও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তবে তার এই জানাজায় কিন্তু আসলে দল মত নির্বিশেষে জুলাই গণ অভ্যুত্থানে আমরা যেমনটি দেখেছিলাম মানুষ একটি মুক্তির জন্য একটি আন্দোলনে নেমেছিল, সর্বস্তরের মানুষ, কোনো ধরনের দল কিংবা মত সেখানে ছিল না। আজকে ঠিক তেমনটি আমরা লক্ষ্য করছি, মানুষ আসছেন এবং সকলে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সকলে বলছেন শহীদ উসমান হাদি যে স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশ গড়বার, নতুন বাংলাদেশ বিনির্মাণের, সেই স্বপ্ন তারা আসলে আগামী দিনে সকলকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে চান। পাশাপাশি যেহেতু আজকে অনেক মানুষের লোকসমাগম এখানে হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের উপস্থিতি তো রয়েছে, তবে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই মানুষ দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে স্লোগান দিয়ে দিয়ে কিন্তু তারা আসলে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে এগিয়ে যাচ্ছে। এখনো যদিও জানাজা শুরু হয়নি, কিন্তু মানুষের ঢল কিন্তু এখনো রয়েছে। তারা আসলে সকলের একটাই প্রত্যাশা, জানাজায় আজকে এই শহীদ উসমান হাদির জানাজায় অংশ নেওয়া। এবং মানুষের মধ্যে শোক যেমন রয়েছে, পাশাপাশি ক্ষোভও কিন্তু রয়েছে। আপনি জানেন যে শহীদ উসমান হাদির তাকে যে আততায়ী গুলি করেছিল বা যে সন্ত্রাসী গুলি করেছিল তিনি ভারত পালিয়ে গেছেন, এমন একটি খবর রয়েছে। কাজে মানুষের মধ্যে ক্ষোভ, কিভাবে তিনি দেশ ছাড়লেন, কেন তাকে আটক করা হলো না, কিংবা কেন আসলে খুনিদেরকে তাৎক্ষণিক শাস্তির আওতায় বিচারের মুখোমুখি করা যাচ্ছে না, নানা ধরনের প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে। তাদের মধ্যে শোক রয়েছে, পাশাপাশি শহীদ উসমান হাদির পরিবারের জন্য তাদের মন থেকে তারা দোয়া করছেন, তারা প্রত্যাশা করছেন শহীদ উসমান হাদি যে বাংলাদেশ গড়তে চেয়েছেন, যে আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছেন, দল মত নির্বিশেষে এই শহীদ উসমান হাদির অনুপস্থিতিতে যেন সেই আদর্শ বা সেই স্বপ্ন বাস্তবায়ন করা যায়, সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান কিন্তু জানিয়েছেন। বেলা 2টায় শহীদ উসমান হাদির জানাজা সংসদ ভবনের ভিতরে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেখানে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, শীর্ষ নেতারা তারা কিন্তু এখানে এসেছেন, তারা সেখানে জানাজায় অংশ নিয়েছেন। এখানে কিছুক্ষণ আগে জোহরের নামাজও তারা সারিবদ্ধভাবে আদায় করেছেন। এরপরে বেলা 2টায় আনুষ্ঠানিকভাবে আজকের শহীদ উসমান হাদির যে জানাজা, সে জানাজা অনুষ্ঠিত হবে। লাখো জনতার উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি চতুর্দিক থেকে। আমরা যেখানে রয়েছি এর পাশে আমাদের সহকর্মীরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে অন্যান্য প্রান্ত থেকে, রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে হাজার হাজার মানুষ কিন্তু তারা আসলে এই শহীদ উসমান হাদির জানাজায় অংশ নেবার জন্য তারা এসছেন। তারা নানা প্রত্যাশার কথা বলছেন, নানা ক্ষোভের কথা বলছেন, সকলের মধ্যে শোক রয়েছে। আজকে যেহেতু সরকারিভাবে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সকলে বলছেন সরকার যেন শহীদ উসমান হাদির যারা খুনি, যারা সন্ত্রাসী, তারা যদি পালিয়ে গিয়ে থাকেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে, এবং তারা যদি দেশে থাকেন তাদেরকে অনতি বিলম্বে যেন তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হয়, সেই প্রত্যাশা কিন্তু সকলে করছেন। আমরা দেখছি আজকে রাজধানীতে যদিও গণপরিবহন ঠিক মানিক মিয়া এভিনিউর দিকে খুব বেশি যে প্রবেশ করছে তা না, তবে রাজধানীর বাইরে থেকেও কিন্তু গণপরিবহনে অনেক মানুষ আজকে রাজধানীতে প্রবেশ করেছেন। সকলের একটাই উদ্দেশ্য শহীদ উসমান হাদির জানাজাতে অংশ নেওয়া, এবং রাজধানীর আশেপাশের এলাকা থেকেও কিন্তু মানুষ দলবদ্ধভাবে স্লোগান দিয়ে মিছিল নিয়ে কিন্তু তারা মানিক মিয়া এভিনিউর দিকে প্রবেশ করছেন।
সর্বস্তরের মানুষের ঢল কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন রয়েছেন, পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারাও কিন্তু জানাজায় অংশ নিয়েছেন। সকলের একটাই প্রত্যাশা, শহীদ উসমান হাদির জানাজায় অংশ নেওয়া। নানা ধরনের স্লোগান, নানা ধরনের প্রত্যাশা, ক্ষোভ তারা কিন্তু জানাচ্ছেন এবং এই মুহূর্তে সকলের একটাই গন্তব্য, সেটি হচ্ছে শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নেওয়া, মানিক মিয়া এভিনিউ অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যাওয়া। আমরা দেখছি বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি আমির মাওলানা মামুনুল হক, তিনিও একটি দল নিয়ে কিন্তু এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। শাহাদুজ্জামান সাকিব, আমরা বোধহয় মামুনুল হককে দেখতে পাচ্ছি, হেফাজতে ইসলামের একজন নেতা, এবং এখানে আসলে অনেকে সাধারণ মানুষের কাতারেই হেঁটে হেঁটে আসছেন, কারণ যে পথগুলো নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে রাখা হয়েছে এবং সুশৃঙ্খলভাবে সেখানে আসার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনার মধ্য দিয়ে তাদেরকে আসলে উপস্থিত হতে হবে। এখন পর্যন্ত যারা উপস্থিত হয়েছেন, আমরা জানি যে তারা আসলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল যে ফটক, সেই ফটকটা পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ যারা আসবেন তাদেরকে বাইরের যে বাকি দুটো অংশ আছে সেই দুটো অংশে অবস্থান করতে হবে। সাকিব, আপনার মাধ্যমে একটু জেনে নিতে চাই, যেই পথ দিয়ে মানুষজন আসছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক যারা আছেন তারা যেহেতু বলে দিয়েছেন যে তাদেরকে ফুটপাতের একটা নির্দিষ্ট রাস্তা, অর্থাৎ নির্দিষ্ট অংশ দিয়ে ঢুকতে হবে এবং একটা নির্দিষ্ট চেকপোস্টের ভেতর দিয়ে যেতে হবে, এবং জাতীয় পতাকা বাদে অন্য কোনো পতাকা রাখা যাবে না কাছে, কোনো ব্যাগ বা ভারী বস্তু সেটাও বহন করা যাবে না। নির্দেশনা খুব সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে। যারা এসছেন এখানে তাদের ভেতরে প্রচণ্ড মাত্রার আবেগ আছে, ভালোবাসা আছে, এবং সেই শ্রদ্ধাবোধ নিয়ে তারা আসছেন, বোঝাই যাচ্ছে। শৃঙ্খলাবদ্ধতাও তাদের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু যেই নির্দেশনাগুলো, অর্থাৎ ব্যাগ সহ নানা কিছু বহন করা যাবে না, সেগুলো কতটা ঠিকঠাক মতো তারা মানছেন, এবং তাদের কথাগুলো একটু জানতে চাই আপনার কাছ থেকে সাকিব। রাকিব, আমরা যেখানটিতে রয়েছি ঠিক এই জায়গায়ও কিন্তু চেকপোস্ট রয়েছে, অর্থাৎ মানিক মিয়া এভিনিউয়ের আড়ংয়ের যে সাইড, সেই সাইডেও কিন্তু চেকপোস্ট, এবং সেই চেকপোস্ট মেনেই কিন্তু জনতা প্রবেশ করছেন। আপনি জানেন যে পূর্বে থেকেই একটি নির্দেশনা দেওয়া হয়েছিল, দিয়েশলাই, গ্যাস লাইট কিংবা বেশ কিছু সরঞ্জাম যেগুলো নিয়ে আসলে ভেতরে প্রবেশ করা যাবে না, সেটি মূলত তদারকি করছেন চেকপোস্টে পুলিশ সহ স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবকরাও কিন্তু রয়েছে রাস্তার মোড়ে মোড়ে। তারাও আসলে সাধারণ জনতা এবং তাদের রাজনৈতিক দলের কর্মীদেরকে সেই নির্দেশনা দিচ্ছেন, নির্দেশনা মেনে যেন তারা প্রবেশ করেন, সেটি কিন্তু তারা বলছেন। এবং আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশের জাতীয় পতাকা ছাড়া অন্যান্য কোনো পতাকাও আমরা আজকে সারাদিনে লক্ষ্য করিনি। এটি ইনকিলাব মঞ্চ যেমন নির্দেশনা দিয়েছিল, বিভিন্ন রাজনৈতিক দল তারাও নির্দেশনা দিয়ে রেখেছিল যে আজকে জানা যায় যেন শুধুমাত্র জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো দেশের পতাকা কিংবা অন্য কোনো ধরনের পতাকা নিয়ে না আসা হয়। সেই নির্দেশনা কিন্তু আমরা সকলকে ফলো করতে দেখছি। এখন পর্যন্ত শুধুমাত্র জাতীয় পতাকা নিয়েই আসলে লোকজন এসছেন, এবং নিরাপত্তা তল্লাশির দায়িত্বে যারা রয়েছেন, চেকপোস্টে যারা রয়েছেন, সর্বস্তরের মানুষ কিন্তু তাদেরকে সহযোগিতা করছে, এবং এখন পর্যন্ত কোনো জায়গায় আমরা নিরাপত্তা বিঘ্নিত হবার খবর পাইনি কিংবা লক্ষ্য করিনি। সাধারণ মানুষ ধৈর্য নিয়ে তারা সারিবদ্ধভাবে মিছিল নিয়ে তারা আসলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে তারা যাচ্ছেন, প্রবেশ করছেন। তাদের সকলের উদ্দেশ্য জানা যায় অংশ নেওয়া, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেটি খেয়াল রাখবার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যেমন রয়েছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবক রয়েছেন, পাশাপাশি সাধারণ মানুষকেও কিন্তু আমরা দেখছি তারা নিজেরাই আসলে সতর্কভাবে এবং সুশৃঙ্খলভাবেই তারা আসলে জানাজা স্থলে অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারা প্রবেশ করছেন। এবং প্লাজায় প্রবেশ করার ছবিটা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি। শাহাদুজ্জামান সাকিব, আমরা আসলে সাধারণ মানুষ যারা আছেন তাদের কথাগুলো শুনছিলাম। মাত্র ৩২ বছর বেঁচে ছিলেন ওসমান হাদি। এই ৩২ বছরে ছোট্ট জীবনে তিনি আসলে নিজের দর্শনকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, রাজনীতি এবং বাংলাদেশ পন্থী রাজনীতি আসলে কিভাবে হওয়া উচিত, কিভাবে মাথা উঁচু করে কথা বলা উচিত, প্রত্যেকটা জায়গা তিনি আসলে স্পষ্ট করেছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে ঢাকা ৮ আসন থেকে নির্বাচনী প্রচারণাও শুরু করেছিলেন, এবং প্রকাশ্য দিবালোকে যেভাবে তাকে হত্যা করা হয়েছে সেটা আসলে
অন্যান্য প্রার্থী এবং অন্যান্য তরুণ সমাজ যারা আছেন, যারা আসলে রাজনীতির মাঠে পা রাখতে চান, যারা আসলে সত্যিকারের বাংলাদেশ বিনির্মাণ করতে চান, তাদের জন্যও তো নিরাপত্তাহীনতার বিষয়টা নতুন করে সামনে এনেছে। এবং এরকম একটা অভিযোগ, এরকম একটা আক্ষেপ সাধারণ মানুষ যারা এই জানাজা অংশ নিতে এসেছিলেন তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিচ্ছিলেন। তাদের কথাগুলো আরেকটু শুনতে চাই আপনার কাছ থেকে সাকিব, আপনাকে তারা কি বলেছিলেন? আর সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবার কথা রয়েছে, সারা দেশেই যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছেন, এছাড়া সাধারণ মানুষ এবং শহীদ ওসমান হাদি যেহেতু একজন জুলাই যোদ্ধা ছিলেন, সেই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা, সংসদ সদস্য প্রার্থী যারা হবেন তাদের নিরাপত্তা, সেগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে, নানা জল্পনা কল্পনা রয়েছে। সরকার আসলে তাদেরকে কতটুকু নিরাপত্তা দিতে পারবেন সেই প্রশ্ন কিন্তু মানুষ করছেন। এবং আজকের এই যে জনতার ঢল, এই জনতার ঢল থেকে সকলে জানাচ্ছেন যে আসলে বাংলাদেশের মানুষ এখনো যে কোনো অন্যায়, যে কোনো অবিচারের বিপক্ষে কিন্তু তারা আসলে ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ রয়েছেন। পাশাপাশি জুলাই যুদ্ধ সহ যারা আসলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ সময় ধরে লড়েছেন, তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নেবেন সেই প্রার্থীদের জন্য কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেই দাবি কিন্তু শুরুর দিন থেকেই, অর্থাৎ যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হয়েছে সেদিন থেকেই সাধারণ মানুষ বলছিলেন। আজকে আরো জোরালো দাবি তুলছেন তারা যে এই যে জনতার ঢল, এই জনতার ঢলই একটি শক্তি। তারা বলছেন যে সাধারণ মানুষ যখন ঐক্যবদ্ধ থাকে তখন আসলে কোনো ধরনের ফ্যাসিস্ট শক্তি, কোনো ধরনের অপশক্তি আসলে কাবু করতে পারবে না। তবে সরকারকে আরো সতর্ক ভূমিকা এবং আইন শৃঙ্খলা রক্ষায় আরো কার্যকর ভূমিকা নেবার দাবি কিন্তু জনতার মধ্যে রয়েছে। তারা সে দাবিগুলো করছেন এবং আজকে তারা বলছেন যে শহীদ ওসমান হাদির জন্য যে এতগুলো মানুষের সমাগম, এই জনতার সমাগম হয়েছে, এটি প্রমাণ করে যে মানুষ চায়, মানুষ কোনো অন্যায় কিংবা কোনো ধরনের অবিচার তারা আসলে প্রত্যাশা করেন না। সেই কথাগুলো এবং সেই দাবিগুলো তারা কিন্তু বারবার করছেন। পাশাপাশি মানুষের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সরকার যেন সকলকে জুলাই যোদ্ধা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নেবেন সকলকে যেন সরকার নিরাপত্তা দিতে পারে, সেই দাবি কিন্তু আজকে এই জনতার ঢল থেকে উঠছে। তারা কিন্তু বলছেন আগামীতে যেন কাউকে, কোনো মানুষকে যেন এভাবে আসলে খুনের শিকার হতে না হয় কিংবা অন্যায়ের শিকার হতে না হয়, সেই প্রত্যাশা, সেই দাবি সরকারের প্রতি তারা যেমন করছেন। পাশাপাশি সারা দেশের যেখানেই আসলে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে কিংবা যারাই এ ধরনের অপকর্ম করার চেষ্টা করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার দাবিও কিন্তু এই জনতার ঢল থেকে আমরা শুনেছি। মিছিল নিয়ে ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে স্লোগান দিয়ে দিয়ে কিন্তু তারা সকলেই আসলে মানিক মিয়া এভিনিউর দিকে প্রবেশ করছেন। শাহাদুজ্জামান সাকিব, মানিক মিয়া এভিনিউর দিকে প্রবেশ করা সে মানুষের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই, বার্তাকক্ষে যেই তথ্যগুলো ক্ষণে ক্ষণে আসছে, ঠিক এই মুহূর্তে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার জানাজা স্থলে প্রবেশ করেছেন। এবং দর্শক, আর 10 মিনিট, অর্থাৎ যেই সময়টা দেওয়া হয়েছিল বেলা 2টায় এখানে ওসমান হাদি জানাজা অনুষ্ঠিত হবে, সেই হিসেব করলে আর 10 মিনিট পরেই জানাজা অনুষ্ঠিত হবে, সেই প্রস্তুতি চূড়ান্ত। এবং আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অংশ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, লক্ষাধিক মানুষের উপস্থিতি আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। এবং 7,000-এর উপর কেবল পুলিশ বাহিনী আছে, পাশাপাশি র্যাব, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। সুশৃঙ্খলভাবে পুরো কাজটি শেষ করার জন্য যা যা দরকার সেগুলো সম্পন্ন করার চেষ্টা হচ্ছে এবং আমরা এখন পর্যন্ত সেই সুশৃঙ্খল ছবিটাই দেখতে পাচ্ছি। শাহাদুজ্জামান সাকিব, সময় যেহেতু ঘনিয়ে আসছে, আশপাশের ছবিটা কেমন দেখছেন? আর 10 মিনিটের মধ্যেই জানাজা শুরু হয়ে যাওয়ার কথা, প্রস্তুতি পর্ব নিশ্চয়ই শেষ হয়েছে, মানুষের ঢল তো থামছে না, কি দেখছেন সাকিব?
রাকিব, সেটাই আসলে মানুষ শেষ সময় পর্যন্ত হয়তো সেই ঢলটি থেকে যাবে। আমরা এখনো লক্ষ্য করছি যে চতুর্দিক থেকে এবং এই মানুষ আসার যে মিছিল বা যে লাইন সেটি কিন্তু অনেক লম্বা। মানুষ আসছেন যেহেতু সামনে একটি চেকপোস্ট রয়েছে, নিরাপত্তা চৌকি রয়েছে, সেই চৌকি পার হয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। কাজেই কিছুটা সময় লাগছে। মানুষকে স্বেচ্ছাসেবকরা এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারা চেক করে করে ভেতরে ঢোকাচ্ছেন, সেজন্য ভেতরে প্রবেশ করতে কিছুটা সময় লাগছে। তবে অনেক মানুষের ঢল কিন্তু এখনো রাস্তায় রয়েছে। আমরা গাবতলীর দিকে রয়েছি, সেই গাবতলীর রাস্তা দিয়ে কিন্তু মানুষ মিছিল নিয়ে স্লোগান দিয়ে দিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। তারা শেষ সময় পর্যন্ত আসলে ঢুকতে চান এবং প্রয়োজনে তারা বাইরে থেকে হলেও এই শহীদ উসমান হাদির জানাজায় অংশ নিতে চান। যেহেতু বেলা 2টায় জানাজা শুরু হবে, তারা তার আগেই চেষ্টা করবেন ভিতরে প্রবেশ করার। যারা পারবেন না তারা হয়তো যেখানে রয়েছেন সেখান থেকে হয়তো জানাজায় অংশ নেবার চেষ্টা করবেন। যারা এই জানাজায় অংশ নেবার জন্য আসছেন সাধারণ মানুষ, আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে শহীদ উসমান হাদির জানাজা সম্পূর্ণ হবে, এই ধরনের একটি ঘটনা আজকে সারা বাংলাদেশে নিশ্চয়ই আপনাদের প্রত্যাশার জায়গাটা একটু বলবেন যে আগামীর বাংলাদেশে আসলে শহীদ উসমান হাদির এই যে শহীদ হবার ঘটনা কি প্রভাব ফেলতে পারে। আসসালামু আলাইকুম। তো আমি মনে করতেছি যে আমরা 36শে জুলাইয়ের দিন যত মানুষ একত্রিত হয়েছিলাম গণভবনের সামনে বা গণভবনের ভিতরে, তার চেয়ে কোনো অংশ কম না, বরং সে তার চেয়ে বেশি। এমনকি সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে দলে দলে আসতেছে, এমনকি সবাই জানাজায় অংশগ্রহণ করার জন্য আসতেছে। তো আগামী বাংলাদেশ আমি মনে করি যে সুষ্ঠু একটা নির্বাচন হবে, আর এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটা ইনসাফের রাজনীতি পাবো বা ইনসাফের দেশ গড়তে পারবো। এটা আমাদের ভিতরে একটা চেতনা। এই আমাদের আজকের এই শিক্ষা, মানে আমাদের আজকের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে যে আমরা যাতে ভবিষ্যতে এরকম ধার্মিক বা এরকম ইসলামিক কান্ট্রি আমরা গঠন করতে পারি। ইনসাফের বাংলাদেশের কথা কিন্তু জনতার মুখ থেকেও আমরা শুনছি। তারা বলছেন শহীদ উসমান হাদি যে ইনসাফের বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখেছেন। আগামী যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন, সেই 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে কিন্তু সাধারণ জনতার প্রত্যাশা রয়েছে। তারা সেই প্রত্যাশার কথা বলছিলেন। এবং একটু জানিয়ে রাখি, শহীদ উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি কিন্তু নানা সময়ে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলে গেছেন। তার যে চেতনা, তার যে রাজনৈতিক দর্শন, সেই দর্শনের মধ্যে কিন্তু অন্যতম একটি দর্শন হচ্ছে আগামী দিনে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার কথা কিন্তু শহীদ উসমান হাদির জানাজায় অংশ নিতে যে মানুষজন এসেছেন তারা বলছেন। এবং তারা একই সাথে সেটিও বলছেন যে 36শে জুলাই অর্থাৎ 24-এর 5ই আগস্ট এই সংসদ ভবন এলাকায় যে জনতার ঢল নেমেছিল, আজকের এই জনতার ঢল তার চেয়ে কোনো অংশে কম নয়। আমরাও আসলে তেমনটাই লক্ষ্য করছি। চতুর্দিক থেকে লক্ষাধিক মানুষের সমাগম কিন্তু হয়েছে এই শহীদ উসমান হাদির জানাজাকে কেন্দ্র করে। এবং মানুষজন শেষ সময় পর্যন্ত কিন্তু তারা আসলে জানাজায় অংশ নেবার জন্য ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। চতুর্দিক থেকে এই জনতার ঢল আমরা লক্ষ্য করছি। স্লোগান দিয়ে দিয়ে মিছিল নিয়ে সারিবদ্ধভাবে কিন্তু তারা প্রবেশ করছেন। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, স্বেচ্ছাসেবকরা রয়েছেন, তারা নিরাপত্তা নিশ্চিত করে তারপর ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। আমরা জানি যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কিন্তু নিরাপত্তা রক্ষায় রয়েছেন। এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক বৃন্দ তারাও কিন্তু রয়েছেন। তারা আসলে নিরাপত্তা নিশ্চিত করবার পর তারা জনতাকে ভিতরে জানাজার জন্য অংশ নেবার জন্য ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। ইতিমধ্যেই জানাজার যে ভেতরের অংশ সেটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মানিক মিয়া এভিনিউয়ের যে রাস্তা, সেখানে এখন লোকজন গিয়ে জানাজায় অংশ নেবার জন্য দাঁড়িয়ে যাচ্ছেন। আর কয়েক মিনিট বাকি রয়েছে জানাজা শুরু হবার। এর মধ্যেও কিন্তু আমরা দেখছি লোকজন দল নিয়ে, মিছিল নিয়ে তারা জানাজার উদ্দেশ্যে রওনা করছেন। মাঠে